মধ্যপ্রাচ্যে যুক্তের সমস্ত হিসাব নিকাশ উল্টে দিয়ে নতুন করে নিজেদের শক্তি জানান দিচ্ছে ইরান। একের পর এক বিমান হামলা চালিয়েও তেহরানকে একচুল নড়ানো তো দূরের কথা, এখন নিজেদের ফাঁদে নিজেরাই আটকে গেছে মার্কিন প্রশাসন। অবস্থা এতটাই বেসামাল যে ইরানকে কিভাবে চাপে ফেলা যায় তা বুঝতে না পেরে সামরিক কর্মকর্তাদের কাছে ব্যাকুল হয়ে সৃজনশীল বুদ্ধি ভিক্ষা চাইছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন-এর বিশেষ এক প্রতিবেদনে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। গত সপ্তাহে সেন্টকমের গোয়েন্দা শাখার এক জ্যেষ্ঠ কর্মকর্তা সামরিক বিশ্লেষকদের কাছে একটি অস্বাভাবিক ইমেইল পাঠিয়েছেন। সেখানে স্পষ্ট লেখা হয়েছে, ইরানের উপর চাপ সৃষ্টি ও শাস্তি দেওয়ার জন্য প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন ও সৃজনশীল ভিন্নধর্মী উপায় খুঁজতে হবে। পেন্টাগনের ইতিহাসেই ইমেল পাঠিয়ে এভাবে সামরিক পরামর্শ চাওয়া বিরল, কিন্তু এর পেছনে সত্য একটাই, ইরানকে নতজানু করার সব চেনা কৌশল এখন সম্পূর্ণ ব্যর্থ। যুক্তরাষ্ট্র ভেবেছিল টানা বিমান হামলা চালিয়ে হরমুজ প্রণালী ও ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দেবে, কিন্তু ইরানের পিক্যাক্স মাউন্টেনের মতো শক্তিশালী ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো মার্কিন ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে। গোয়েন্দা সংস্থা সিআইএ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন স্পষ্ট মেনে নিয়েছেন, কেবল আকাশপথে হামলা চালিয়ে ইরানকে কখনোই তাদের অবস্থান থেকে সরানো সম্ভব নয়। উপরন্তু যুক্তরাষ্ট্রের নিজেদের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ আশঙ্কাজনকভাবে ফুরিয়ে আসছে। যুদ্ধের শুরু থেকে ইরানের পাল্টা আঘাতে ইতিমধ্যেই 18 জন মার্কিন সেনার প্রাণ গেছে। পূর্ণাঙ্গ স্থলযুদ্ধ শুরু করলে আমেরিকার ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে ঠেকবে সেই আতঙ্কে ট্রাম্প ব্যাকফুটে। ডোনাল্ড ট্রাম্প নিজেই নির্বাচনে ওয়াদা করেছিলেন তিনি মার্কিনদের কোনো অন্তহীন যুদ্ধে পাঠাবেন না। এদিকে নিজের প্রতিশ্রুতি ভাঙার ভয়, অন্যদিকে মধ্যপ্রাচ্যের মিত্র সৌদি আরবের তোপের মুখে পড়ে ইরানের বিরুদ্ধে ঘোষিত বড় বড় হামলার হুমকি থেকে শেষ মুহূর্তে ট্রাম্পকে পেছনে হটতে হয়েছে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে ট্রাম্প ইরানকে পুরোপুরি ধ্বংস করা তো দূরের কথা, প্রতীকী কোনো ছোটখাটো হামলা চালিয়ে রাজনৈতিক বিজয় দাবি করে এই সংঘাত থেকে প্রাণ বাঁচিয়ে বের হওয়ার পথ খুঁজছেন। যদিও মুখে ট্রাম্প বড় বড় কথা বলছেন, কিন্তু বাস্তব সত্য হলো হরমুজ প্রণালীতে ইরানের তৈরি করা দুর্ভেদ্য দেয়াল ভাঙার কোনো ক্ষমতা এখন আর ওয়াশিংটনের হাতে নেই। পরাশক্তি আমেরিকার এই চরম অসহায়ত্ব প্রমাণ করছে মধ্যপ্রাচ্যের শেষ হাসিটা হাসতে যাচ্ছে ইরানই।